পিরিয়ডে কাপড় না, ওকে দিন এসএমসির জয়া স্যানিটারি ন্যাপকিন। কিন্তু দাম একদম হাতের নাগালে। সেরা মানের জয়া স্যানিটারি ন্যাপকিন দেয় সারাদিনের সুরক্ষা। এটি খুব আরামদায়ক এবং কাপড়ে দাগ লাগতে দেয় না। কাপড় ফেলে জয়া আনুন, মেয়েকে এগিয়ে রাখুন। জয়া স্যানিটারি ন্যাপকিন, পিছিয়ে থাকবো না। না, অঙ্কটা সে ভালোই করেছিল আর ঝোপ বুঝে কোপও মেরেছিল। মানে দুলা ভাই শুধু চায় তুমি একটু ওনাকে মিষ্টি করে ডাক। দুঃখের কথা কি কব দোস্ত, তোর ভাবি রাগ করে বাসা ছেড়ে চলে গেছে দোস্ত। মাই ডিয়ার অঙ্ক স্যার, প্রথমে আই লাভ ইউ। সেই বিশ্বাস তো তোমার উপর আছে বইলেই তো তোমার নিজের হাতে আমি জোস্তার কাছে চিঠি পাঠাইলাম। তুমি কিন্তু আবার বেইমানি টেমানি করো না, নিজেই আবার প্যাচ খেয়ে যাও না। কিন্তু কি যে কও না দোস্ত, আমি তো তোর অঙ্ক স্যার। ও সেটা বুঝছি। আচ্ছা, জোস্না তোমার কি বলে ডাকে? জোস্না তোমারে কি বলে ডাকে? অঙ্ক স্যার। গুড, বিষয়টা ভালো লাগছে। রিস্ক ফ্রি। বেইমানি করলি মিজান। কার চিঠি? কে দিছে? পড়লেই বুঝতে পারবেন চাচা। এ তো প্রেমের চিঠি রে বাবা। এই বুড়ো বয়সে আমার প্রেমের চিঠি কে দিল? দেখি। না না চাচি, চাচারে করতে দেন। মাই ডিয়ার অঙ্ক স্যার, প্রথমেই আই লাভ ইউ।
বড় বেঈমান। এই বেইমানির সীমা পরিসীমা হয় না চাচা, আমার সাথেও বেইমানি করছে। তুই তো গ্যারান্টি দিয়েছিলি রুবি, তোর গ্যারান্টির নমুনা এটা। ছি 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 ছি। আমি আপনার কাছে ক্ষমা করছি চাচা, আমি আসলে মিজানটা চিনতেই পারিনি। একটা অসহায় ছেলে, মানবতার খাতিরে আমি সাহায্য করতে চাইছিলাম, সে যে আমার পিছনে এইভাবে ছুরি মারবো সেটা তো আমি স্বপ্ন কল্পনা করতে পারিনি। এই জন্যই আমি নর্থ বেঙ্গলের কোনো মানুষ বাড়িতে ঢুকাতে চাইনি। কত বড় বেঈমান! আমি খুশি হয়ে 1000 টাকা বেতন বাড়িয়ে দিয়েছি। হ্যাঁ, বাইরে বাইরে বোকা বোকা ভাব, ভেতরে কত বড় শয়তানের হাড্ডি। ওকে আমি জুতা পেটা করবো। থামো, একতরফা ছেলেটার দোষ দিও না। চিঠিটা কিন্তু লিখেছে তোমার মেয়ে, মাথাটা ঠান্ডা করা হোক। আপনার কথা আমার দ্বিমত আছে চাচি। জ্যোৎস্না তো ছোট একটা মেয়ে, তার উপর আবার সে তার অঙ্ক টিচার। একটা চিঠি দিলেই কি তার নিতে হবে? তার তো উচিত ছিল তার শাসন করা। তোর কথায় একমত আমি রুমি। ও শাসন না করতে পারলে আমাকে জানাতে পারতো। ওইসব কিছু না চাচা, আপনি হয়তো জানেন না, মিজান হইতেছে গ্রাম থেকে ওইটা আসা নিডি ফ্যামিলির একটা ছেলে। আপনার ঢাকা শহরে এত বড় ধন সম্পদ, তার উপর মাত্র 2টা কন্যা সন্তান। অঙ্করা ঠিকই মিলাইছে। ভীষণ লোভী হয় এরা। জীবনে অনেক অঙ্ক মিলিয়েছে ওই অঙ্ক স্যার। এই অঙ্ক জীবনেও মিলাতে পারবেন, আমি মিলাতে দেব না। তুই দেখ না আমি কি করি। শোনো, ওই অঙ্ক স্যার যেন আমার বাড়ির 30 সীমানায় পারা না যায়। আর তোমার মেয়েকেও বলে দিবা ওই অঙ্ক স্যারের সাথে যেন কোনো রকমের যোগাযোগ না রাখে। প্রয়োজনে ওর লেখাপড়া বন্ধ থাকবে। এত বড় লোকের মাইয়া এই পোলার মধ্যে কি যে পাইলো বুঝি না। সুখ ভাবি, সুখ। বাবার সাথে গেলে না যে গেলে এত সুখ কোথায় পাবো? আসল পুরুষের জন্য বানানা ফ্লেভারে প্যান্থার ডটেড কন্ডোম। প্যান্থার, আসল পুরুষ। ধরবে গেলি পরে তুই আমার সাথে বেইমানি করেছিল রে। আমার পকেটেতে সিটি চুরি করে নিয়ে তোর চাচার কাছে নিয়ে গেছিল না? অবশ্যই দেবো, কারণ তোর চরিত্রের সম্পূর্ণ গ্যারান্টি আমি তাকে দিয়েছিলাম। বাহ, জ্যোৎস্নার লেখা চিঠি আমার পকেটে পাওয়ার সাথে সাথে তুই কয়া দিলু যে আমি চরিত্রহীন, তাই না? চরিত্রহীন না হলে বেইমানি তো করছিলি। দেখ রুমি, বারবার এক কথা কব না। আমি তোর সাথে কিসের বেইমানি করেছি রে? তুই যে তোর চিঠি চালাচালি করার জন্য জ্যোৎস্না প্রাইভেট পড়ানোর জন্য আমার ঠিক করে দিয়েছিল, চিঠিটা যদি তোর লেখা হইতো তাহলে পর সেটা বেইমানি হইতো না? একটা কথা বলি, মনে খুব কষ্ট পাইতে পারিস, তাও আমি করছি। জ্যোৎস্না যদি তোকে ভালো না বাসে, সে যদি তোকে চিঠি না লেখে, সেটার জন্য কি আমি দোষী? অবশ্যই তোর দোষ। জ্যোৎস্না আমাকে অবশ্যই চিঠি লিখতো, তুই তাকে হিপনোটাইজ করছিলি। জি না, আমি অঙ্ক ছাড়া আর কিছুই জানি না। ক্যারে, তুই সামান্য একটা চিঠি নিয়ে যে ধরনের ঘটনা ঘটালু, তাতে তোর কি লাভ হয়েছে কত? মাঝখান থেকে ওই মেয়েটার পড়ালেখা শেষ হয়ে গেল। লেখাপড়া বন্ধ হয়ে তো কোনো ক্ষতি হয় নাই, তোর সাথে বিয়েটা তো হয়েছে, তাই না? জায়গা মেলা কথা হয়েছে, আমি জায়গা দোকানে মেলা কাম আছে। কি করছো দোস্ত? তুই দোকানে চলে যাব, আমার একটা সমাধান বের করে দিয়ে যাবো না? হাজার হোক, জ্যোৎস্নার সাথে তো তোর মাধ্যমে আমার পরিচয় হয়েছে দোস্ত। এখন আমি এই বিপদে কি করবো, তুই আমার একটা বুদ্ধি দে। এক মিজন তোকে একটা বুদ্ধি দেই, একটা কাজ কর, তুই জ্যোৎস্নাকে ডিভোর্স দিয়ে দে। ডিভোর্স দিয়ে নতুন একটা বিয়ে কর, সে আর তোকে অঙ্ক স্যারে ডাকবে না। আর তুই তাকে টক ঝাল মিষ্টি লবণ যা খুশি দেয়। ঠিক আছে? তুই তো খুব সাংঘাতিক সাহলে রুমি। তুই এটা কি ধরনের কথাগুলো? আমি জ্যোৎস্নাকে ডাইভোর্স দেবো? হ্যাঁ, তার মানে তো তুই তো এখন আমাকে খুনও করে ভালো দিবে পারিস না? তোর তো কোনো বিশ্বাস নাই? সি 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 সি, তুই তো আসলেই বেমান রে। সি, আমি উইয়ের কাছে আইছিলাম বুদ্ধি নেওয়ার জন্য। সি সি সি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে ভাই, আমি এখনই আসছি। ঠিক আছে, আর আর লেট হবে না, এই যে 10 মিনিটের মধ্যে আমি পৌঁছে যাব। রাখেন। ঠিক আছে, তোমরা যাচ্ছ যাও, কিন্তু এই মুহূর্তে আমার কি করণীয় সেটা তো বলে দাও। আব্বা, পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে তো আমার মনে হয় আপনার কোনো কিছু করণীয় আছে। এখন যা করণীয় সব আপাকেই করতে হবে।
আপা কি করবে? অঙ্ক স্যারের বাসায় একা একা চলে যাবে? দুলাভাই তো আপাকে একবার সরি পর্যন্ত বললো না। রূপা, সরি বলা তো দূরের কথা, আমাকে একটা আসার পর থেকে ফোন পর্যন্ত করেনি। আমি তো জানি সে ফোন ইউজই করে না। তুমি এই অঙ্ক স্যারের হয়ে এত উকালতি কেন করছো? দুলাভাই নয় ফোনটা ইউজ করে না, আপা তো ফোন ইউজ করে। দুলাভাই চাইলে কি ল্যান্ড ফোন থেকে ফোন করতে পারতো না? খোঁজ নিয়ে দেখ, আমার ফোন নাম্বারটাই হয়তো তার কাছে নেই। বেঈমান লোক একটা। কিসে আমি কষ্ট পাই সেটা সব সে জানে, সেই জন্য সেগুলো বেছে বেছে করছে। এসবই নন ইস্যুর অশান্তি আপা। সমাজে আমাদের অনেক কিছু করার আছে। এই নন ইস্যুর বিষয়গুলো নিয়ে পড়ে থাকলে চলবে না। মানুষের জীবন অনেক বড় নয়, অতি ক্ষুদ্র। তার চেয়েও ক্ষুদ্র আমাদের সুখের সময়গুলো। আমি এই কথাটাই কাউকে বুঝাইতে পারছি না। এত সুন্দর সুখের সংসার, পাগলামি করে অশান্তি করার দরকারটা কি? আমি পাগলামি করছি আম্মা? যে পাগলামো করছে তাকে তোমরা কেউ কিচ্ছু বলছো না। আমি বাসায় থেকে চলে আসলে কোনো সমস্যা হয় না, অথচ বাসায় থেকে অঙ্ক স্যার বলা তার সহ্য হয় না। অশান্তি কে করছে বলো তো? আপা, আপনার কথাও যুক্তি আছে, কিন্তু এই সময় তো শুধু আপনাদের নিজেদের কথা ভাবলে চলবে না। আপনাদের একটা মেয়ে আছে, তার কথা কিন্তু ভাবতে হবে। তুচ্ছ কারণে আপনারা এসব করলে মেয়েটার উপর মানসিক চাপ পড়ে। হয়তো সে এসব কোনো কথাই প্রকাশ করছে না, কিন্তু সে কোনো না কোনো সময় কিন্তু এর প্রতিক্রিয়া জানাবে। অতএব মেয়েটার মুখের দিকে তাকিয়ে আপনারা আপনাদের ঝামেলা মিটিয়ে ফেলেন। বুদ্ধিজীবীর মতো যে কথা বলছো, নিজে ফেলে দায়িত্ব কি আপার? দুলাভাই তো একদম গো ধরে বসে আছে। সবাই গো ধরে বসে থাকলে তো সমস্যার সমাধান কোনোদিনই হবে না। আপা, বিষয়টা এভাবে লেন্দি করলে একদিন সমস্যাটা অনেক বড় হয়ে যাবে। বরফটা ভাঙা অনেক কঠিন হয়ে যাবে। এতে কিন্তু যে কোনো সময় একটা বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে। একজন ইঞ্জিনিয়ার হিসাবে আমি তো কখনোই ভাঙন চাইব না। সব সময় আমি মজবুত ভিত্তি করতে চাই। সম্পর্কের ক্ষেত্রেও সেটাই দেখতে চাই। চলো রূপা, চলো তোমাদের এগিয়ে আসি। ডায়রিয়ার ফলে আমাদের শরীর থেকে যেমন পানীয় লবণ বেরিয়ে যায়, প্রতিদিন পরিশ্রমে বা অতিরিক্ত গরমে সেই একই ঘাটতি দেখা দেয়। এসএমসির ওরসালাইন এন নিমিষেই সেই ঘাটতি পূরণ করে। ৩৮ বছর ধরে সুস্থ সবল এক বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে এসএমসির ওরসালাইন এন। জীবন বাঁচায়, জীবনকে এগিয়ে নিয়ে যায় এসএমসির ওরসালাইন এন। শুনেন শুনেন, হারায় থেকে সময় নষ্ট করে কোনো লাভ হবে না। অঙ্ক স্যার আর পড়াবে না। কি বলেন ভাই? ঠিকই বলি। হ্যাঁ, অঙ্ক স্যারের কি হয়েছে? পড়াবে না কেন? অঙ্ক স্যার আর অঙ্ক স্যার নাই। এই যে দেখেন সাইনবোর্ডে অঙ্ক স্যার কাটা। বাবা, আমরা তো কষ্ট করে সব রাধাবাড়ি করে গেলাম কিছুর জন্য। কোনে কষ্ট করলেন? আর না, পরে দোকানের থেকে কিছু একটা খাবার কিনে নিয়ে বিপরীত তো হয়ে যেত। আসলে সত্যি কথা বলতে কি বেটা, এই মনে করো যে দোকানের খাবারের প্রতি আমার কোনো রুচিই হয় না। এই যে মনে করো নিজের বাড়িতে একটু সেরা ভর্তা করে যাই খেলাম, একটু শান্তি পেলাম। বোঝো না কে, আমি কি ইচ্ছে করলে হোটেলে থাকতে পারি না। তাহলে তোমার এখানে আসি কিসের জন্য? সবই ঠিক আছে। সকাল বিকাল একটা কাজের বউ আসতো, আপনার বৌমা বাড়িতে যাওয়ার সময় তাকে ছাড়া দিয়ে গেছে। মানে বাড়ি ঘরের কি বেহাল অবস্থা দেখেন। তোমাকে সাহায্য করার জন্য তাহলে বুয়াকেও বাদ দিয়ে গেছে? না মামা, এটা ভুল ধারণা। আমাকে সাহায্য করার জন্য না, মানে হয়েছে কি, এই বাড়ির মানে বাসার সমস্ত জিনিসপত্র তার নিজের হাতে গুছায় নেয়। দেখছো সব শোপিস নিজে হাতে প্রত্যেকদিন মোছে সুন্দর করে গুছায় রাখে। মানে
যদি বুয়া কোনোভাবে এগুলো মানে মুসফির যায় ভাঙে টাঙে ফেলায় সেই জন্য বুয়া ছাড়া দিয়ে গেছে। তার তো আসলে মিজাজ খুব গরম, মানে নিজের হাতে শৌখিন একটা মানুষ এত কিছু গুছাইছে সংসারটা, কোনো কিছু নষ্ট হলে পরে তার মাথায় রক্ত উঠে যাবে, সেই জন্যই সে বুয়াকে ছাড়া দিছে। তোমার মামিও করলাম তাই, একই সেম। মনে করে এই বয়সে আমি কোন জামা পরে দোকানের পর যাবো, কোন জামা পরে চাপ মোহরে যাবো, সব একদম গুছা রাখছি, একদম পাগল। আর কি কয় জানো, আমার জানে যেন কখনো খারাপ না দেখা যায়, চিন্তা করিস। আচ্ছা মামা, এবার ঢাকায় কি কাজ নিয়ে আসছেন আপনি? ও বেটা, এমপি সাহেবের সাথে একটা দরকার ছিল, তো ভাবেছিলাম যে তোমার সাথে করে এমপি হোস্টেলে যায় কথাটা সারে আসবো, কিন্তু তোমার যে অবস্থা দেখতেছি সেটা তো সম্ভব হচ্ছে না। আচ্ছা ভাই নে, আমি তো শুনেছিলাম তোমরা প্রেম ভালোবাসা করে বিয়ে করিস। ঠিকই শুনেছেন মামা, প্রেম ভালোবাসা না থাকলে পরে কি আর সিরাজ সাহেবের মতো এত বড় ধনী তার মেয়ের সাথে আমার বিয়ে দেয়? প্রথমে সে রাজি ছিল না, বাধা দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু মেয়ের জেদের কাছে, মানে জোৎস্নার জেদের কাছে সে পরাজিত হয়েছে, ঠেকাবেন না পারে বিয়ে দিতে বাধ্য হয়েছিল। তাহলে তো হিসেব ঠিকই আছে। কিসের হিসেব মামা? কে তুমি জানো না, সকলে কয় না যে প্রেমের বিয়ে বেশি দিন থেকে না। প্রেমের বিয়েতে কি হয়, মনে করো জেদ করে রাগ করে জোর করে বিয়েটা করিল, তারপরে একসাথে থাকবে নিয়ে তুচ্ছ কারণে কটাকটি লেগে গেল, তারপরে একদিন রাগ করে বাড়িতে চলে গেল, তার কয়েকদিন পর একটা কাগজ পাঠা দিল, ডাইভোর্স লেটার। সিনেমাতে তা দেখতে দেখতে মানে মুখস্থ হয়ে গেছে। সেই জন্যই তোমার মামি কি কয় জানো, যে শোনো জান, আমরা প্রেম করে বিয়ে না করে খুবই ভালো কাম করেছি, বুঝলে? জ্যোৎস্না, জ্যোৎস্না এই যে খাবারটা খেয়ে নে। কি হলো, খেয়ে নে। আমি খাবো না বললাম না একবার, জোরাজুরি করো না তো। আমার সঙ্গে রাগ করিস কেন? যেমন যে তোর বাবার তেমন তোর। আরে ঝামেলাটা তো পাকিয়েছি রুমি। ঝামেলা বাকি এখন আমাকে অন্য রাস্তা দিয়ে দিতে পারবে তোমরা? এখন ওই সমস্ত কথা একদম মাথায় আনবি না। মনোযোগ সহকারে পড়াশোনাটা করছিস, পড়াশোনাটা কর, ওগুলো পরে দেখা যাবে। লেখাপড়াও করবো। তোমরা অঙ্ক স্যারকে মানা করে দিয়েছো কেন? আমি কিছুই করিনি, তোর বাবার হুকুম। তাছাড়া এই অঙ্ক স্যার ছাড়া কি আর কোনো অঙ্কের টিচার পাওয়া যাবে না নাকি? সে তো আসলেই বেইমানি করেছে। মিথ্যা কথা, সে কোনো বেইমানি করে নাই। সে আমার সাথে কোনোদিনও কোনো রকম এমন কোনো আচরণ করে নাই যার জন্য আমার তাকে বেইমান বলে মনে হবে। আমি প্রথমেই বলেছিলাম আমি তাকে ভালোবাসি, আবারও বলছি জীবনে যদি কোনোদিন বিয়ে করি তাহলে অঙ্ক স্যারকে করব। তোর বাবা কখনোই মিজানের সাথে তোকে বিয়ে দেবে না। যদি স্বেচ্ছায় বিয়ে না দাও তাহলে পালিয়ে গিয়ে বিয়ে করব। তোমাদের মান সম্মান চাই, আমাকে ঠেকাতেও পারবে না, কোনো দোষও দিতে পারবে না। জ্যোৎস্না দেখ, তুই কিন্তু অনেক পাগলামি করছিস। ছেলেটাকে কতটুকুন চিনিস যার জন্য তুই আমার সাথে এভাবে কথা বলছিস, আমাদেরকে পর করে দিচ্ছিস? অঙ্ক স্যার সম্পর্কে আমার সব জানা হয়ে গেছে। তোমার যদি মনে হয় ওনার বাড়িতে গিয়ে খোঁজ নিতে পারো। উনি মানুষ হিসেবে খুবই ভালো, খুব খাঁটি একটা মানুষ। বুঝলেন মামা, জ্যোৎস্নার জেদের কারণে শেষ পর্যন্ত বিয়ে দিতে বাধ্য হয়েছিল ঠিকই, কিন্তু তারপর থেকে তার পড়ালেখাটা বন্ধ হয়ে গেল। এটা হচ্ছে এখন আমার আজীবনের একটা অপরাধ বোধ। তোমার মামিরও তো একই অবস্থা। বিয়ের পরে তাকে আমি কতবার করে কইলাম যে কলেজে ভর্তি হও, পড়াশোনা করো, সে কিছুতেই রাজি হয় না। সে কি করলো জানো,
আমার জান আন্ডার ম্যাট্রিক থাকলে আমি কিসের জন্য এসব ডিগ্রি নেবো কত চিন্তা করে দেখো। তাতে সমস্যা কি ছিল মামা? মামির ডিগ্রি তো এখন আপনার চাইতে বেশি। তা বেশি, কিন্তু তোর মামি তো একই কথা, আগে যা হয়েছে হয়েছে। তুমি তো তখন আমার জান হয়েছিলে না, এখন তো তুমি আমার জান। মামি যে আপনাকে জান কয় ডাকে, এই কথাটা শোনার সাথে সাথে মনের ভিতরে যে কত ভালো লাগা, কত ফাইন থাকে। অথচ কি দুর্ভাগ্য আমার, দেখেন মামা, আপনার বৌমা মানে জীবনে কোনোদিন জান তো দূরের কথা, মানে একবার উগো কয়েও আমাকে ডাকলো না। মনে করো যে তোমার নামটা হচ্ছে মিজা, এই সামনের থেকে খালি মিটুক বাদ দিয়ে দিলি তুমি তো অটোমেটিক জান হয়ে যাচ্ছ। সাইকেলিক চ্যাপ্টারটা তোমার একটু সমস্যা আছে তো। আপনি কি এখানেও আমাকে অঙ্ক করাতে আসছেন অঙ্ক স্যার? তুমি যে ডাক শুনলে খুশি হও, আমি সেই ডাক দিব।